একটু দেখাই, এই যে মানে কালকে থেকেই আমরা দেখাইছিলাম যে আসলে খুব খারাপ অবস্থা হইতেছে, যে স্বাস্থ্যের অবনতি হচ্ছে শরীফ ভাইয়ের। আমরা অলরেডি স্যালাইন লাগাইছি। যে আমাদের একজন সিস্টার আছে, আমাদের ভোলারই মেয়ে আর কি, আমাদের ভোলার সন্তান, আমাদের বোন, যে স্যালাইন অলরেডি প্রায় শেষ পর্যায়ে। এটা হচ্ছে যা 500 গ্রামের একটা স্যালাইন লাগানো হয়েছে। অর্থাৎ লোকটা তো বাঁচায় রাখতে হবে। সে যদিও অনশন করছে, সে মরে যাবে, কিছু খাবে না, কিন্তু আমাদের তো বাঁচায় রাখতে হবে। তো আসলে এভাবে আমরা জানি না যে আসলে আমাদের এই দাবিগুলো, এই যৌক্তিক দাবিগুলো কেন মেনে নেয় না। কয়টা জীবন চায় আমাদের ভোলা জেলায়? ভোলা বরিশাল সেতু না থাকার কারণে, উন্নত চিকিৎসা না থাকার কারণে প্রতিদিন গড়ে একজন মানুষ মারা যায়। আর এই অনশন করে মারা যাওয়াটা, এটা তো হচ্ছে আমাদের অনশন করে মারা গেছে এটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু এই অনশনের বাহিরে প্রতিদিন গড়ে একজন মানুষ মারা যায় একটা সেতু না থাকার কারণে, একটা ভালো চিকিৎসা সেবা না থাকার কারণে। আমরা কত প্রাণ আর দিলে তাদের টনক পড়বে, আমাদের কত কষ্ট আর পার হইলে তাদের নজরে পড়বে যে সেতুটা দরকার। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, আপনাদের কি মায়া দয়া নাই? এই 22 লক্ষ মানুষ যে আমাদের দ্বীপে, এর থেকে কম জনসংখ্যা নিয়ে একটি দেশ গঠিত হয়, আর সেই জায়গায় আমাদেরকে পুরো একটি দেশ থেকে স্বাধীনতার 54 বছর পরেও আমাদেরকে বিচ্ছিন্ন রেখেছেন। তাই এই রাষ্ট্র, এই প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাই, অতিলম্বে আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেন। এগুলো যৌক্তিক। আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আমরা ভোলা জেলার মানুষ অন্তত শান্তিপ্রিয়।